ভগবান সব সহ্য করেন, কিন্তু আত্মহংকার সহ্য করে না। বলিরাজার আত্মহংকার চূর্ণ করে দিল। আপনারা তো জানেন, বলিরাজা ছোট রূপ ধরে গিয়েছিল। দাম দাও। বলিরাজা বলল, কি দাম চাও? বেশি কিছু চাই না, 3 পা জমি দাও, ত্রিপাদ ভূমি। বলিরাজা অহংকার করে বললেন, যেখান থেকে খুশি নিয়ে যাও। এই অহংকার, অহংকার সে সহ্য করবে না। আচ্ছা দাও দাও, 3 পা জমি দাও। এক চরণ এত বড় করলো, আকার ঢেকে ফেলল। আর এক চরণ বড় করে পাতাল ঢেকে ফেলল। উপরে নিচে 2 পায়ে নিয়ে গেল। এবার বলিরাজা বলল, 2 পায়ে সব নিয়ে গেলে নাও, তোমার আর জমিও নেই, তোমার আর চরণও নেই, আমার দেবার জমিও নেই। আছে? বলিরাজা আছে। কে বলেছে চরণ নেই? এই নাও, নাভি কমল, নাভি পদ্ম, নাভি পদ্ম থেকে চরণ বের করে দিয়েছি। দাও, জমি দাও। এবার জমি নাই। স্ত্রীর কাছে গেল, বন্ধু তো বিপদে বন্ধু, সহধর্মিনী। ওগো তুমি বুদ্ধি দাও, জমি কোথায় পাবো? ভক্তিমতী স্ত্রী বললে, রাজা তোমার জমি দানই হয় নাই। কিসের জমি নিয়েছো তুমি? তোমার ওই যজ্ঞস্থলীতে যাকে ছোট ভেবেছ, ছোট নয়। আমার মনে হয় অনন্ত করে বিশ্ব ব্রহ্মাণ্ডের কর্তা এসেছে তোমাকে পরীক্ষা করবার জন্য। রাজা যাও, দেরি না করে আসল জমিটা দাও। আসল জমি এই দেহ জমি, শ্রেষ্ঠ জমি দেহ জমি। দানো দেহ, দেহ দানো, দানো দেহ।